ভাইরা, যে কথাটা তুলেছিলাম ওনাদেরকে সতর্ক করার জন্য বললাম, এখন যদি আপনি সতর্ক না হয়ে উল্টা শামীম ওসমান সাহেবের মতো বলেন আমি 72 রাকাত তাহাজ্জুদ পড়ি, এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন? তাহাজ্জুদ কয় রাকাত হয় মুফতি সাহেব আছেন? সর্বোচ্চ নয় 12 রাকাত। তা আপনি 72 রাকাত তাহাজ্জুদ পড়ে, আমার জেলখানায় এই 3টা বছরে আমি 2 রাকাত থেকে সর্বোচ্চ 4 রাকাত পড়তে পারতাম। মানে এক এক রাকাতে 1 পারা 1.5 পারা করে পড়লে 4 রাকাতেই তো 2-2.5 ঘন্টা শেষ। আর ও যদি 72 রাকাত সূরা কুল হু আল্লাহু আহাদ দিয়েও পড়ে, কত সময় লাগার কথা বলো। নামাজের ফরজ বাইরে আর ভেতরে কয়টা? আপনাকে বলছি না, উনি যদি বলতে পারে যে তাহাজ্জুদ 72 রাকাত পড়ে, যে নামাজের বাইরে আর ভেতরে ফরজ এই কয়টা, আর কেন আল্লাহ ফরজ গুলো দিয়েছে যদি বলতে পারে, আমি মেনে নেব যে 72 না, ও আরো ডবল তাহাজ্জুদ পড়ে। এটা একটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে অলরেডি। যারা ফরজ নামাজ পড়ে না তারা তাহাজ্জুদ পড়ে, বিশ্বাস করা যায়? বলেন। দুনিয়ার স্বার্থে যে মানুষগুলো নবীর সুন্নতের উপরে ছুরি লাগায়, এই দরবেশকে যেদিন পুলিশে ধরেছিল, এই তুই দাড়ি কাটলি না ফরমান, দাড়ি রাখা সুন্নত, জান বাঁচানো ফরজ। কি ফতোয়া বানিয়েছে দেখেছি। সুতরাং এরা না, এখন এরা তামাম দুনিয়ার কাছে ঘৃণিত। সারা বাংলাদেশ তো ঘৃণা করে, তামাম দুনিয়ার কাছে এরা ঘৃণিত এদের জুলুমের কারণে। আমি আজকে একটা আয়াত বলছি, মিলাবেন তো? আমার একেবারে যতটুকু বাস্তবে মিলানোর আমি মিলিয়ে দেখলাম, পুরাটা মিলিয়ে গেছে বাংলাদেশের সাথে। সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। আধুনিক যে তাফসীর এখন পাবেন দেখবেন, মিলিয়ে দেখবেন মিলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ যেন এভাবে দেখিয়েছেন, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত বহুবচন, এই সেই ঘরগুলো, খাবিয়াতান জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত হয়ে গেছে এগুলো, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আয়াতটা আমি 2024 সালের 5 আগস্টের সাথে চোখ বন্ধ করে একটু মিলিয়েছি, দেখছি খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে। আগস্টের 5 তারিখের আগে আয়াতটা আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন বাংলাদেশে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান, ওটা এখন খাবিয়াতান, জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত। মানুষের এত রাগ ছিল তার উপরে, তার বাড়ির পায়খানার ইট পর্যন্ত, প্যান পর্যন্ত খুলে দিয়ে চলে গেছে। ওটা এখন গণ টয়লেট হয়ে গেছে। শুধু হানিফের বাড়ি না, সারা বাংলাদেশের চিত্র প্রায় একই রকম। কেন? এটা বিমা যালামু, এদের জুলুমের কারণে। কারণ যে জায়গায় জালেমরা জুলুম করে ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। 630টা থানা আছে আপনাদের হাজীগঞ্জ সহ, প্রায় থানার বিভিন্ন জায়গায় যারা জালেমদের বসবাস আমরা দেখেছি। এই জালেমদের শুধু বাড়ি ঘর না, যেখানে যেখানে ওরা ষড়যন্ত্র করত, জায়গাগুলো পর্যন্ত আল্লাহ এখন উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। কত অত্যাচার করতো, বিশেষ করে এই মিনি আয়না ঘর আর বিগ আয়না ঘরে। আমি তো 10 দিন ছিলাম, আমি টের পেয়েছি জুলুম কারে বলে। হঠাৎ রাত 2টার দিকে এসে বলবে যে রেডি হন। কি রেডি হব? আপনাকে নিয়ে যাওয়া হবে। কোথায় জানি না। চোখ মুখ বাঁধা, কালো কাপড় দিয়ে 4-5 জন এসে আপনাকে বেঁধে ফেলবে। সারা রাত ধরে তো এমনিতেই পিটিয়েছে, 3-4 জন ধরে পিটায়। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসেন, এই 2 জনকে যে অফিসার মেরেছিল, আমরাও ছিলাম তার দায়িত্বে। বলছে ফুটবলের মতো তারে আমরা লাথ দিয়েছি। চোখটা বেঁধে নিয়ে হঠাৎ গাড়িতে তুলে সারা রাত ঘোরাবে, কোথায় কোথায় নিয়ে যায় জানি না। হঠাৎ রাত ফজরের আজানের একটু আগে দেখবেন আপনি গাজীপুরের জঙ্গলে, ওই টাঙ্গাইলের মধুপুরের জঙ্গলে। কি এখানে কি? বলে তোরে ছেড়ে দিলাম, যা
যেই দৌড় দেবেন পেছন দিকে গলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে। এই চলছিল এই 15.5 বছর। আমি কত মানুষের ওই কান্নার আওয়াজ মাটির নিচে ওই ঘরে শুনেছি। এত বড় বড় নখ হয়েছে তো মানুষের, কেউ 2 বছর 5 বছর 7 বছর, আমি 7 বছর পর্যন্ত পেয়েছিলাম। অনেকে শুনেছি বড় যেটা বেগ আয়না ঘর সেখানে 14 বছরও মানুষ আছে। এত বড় বড় নখ আমি দেখেছি আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। কেউ কেউ দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে এই নাম্বারটার লোক একটা বেঁচে আছে। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়ে দেখি। আপনি মানুষ, আপনি যদি বুঝতেন যে কি করেছে, পায়খানাকে যেমন ঘৃণা করেন তার চাইতেও বেশি ঘৃণা করতো ওই জালেমাকে। আমি তো ভুক্তভোগী, এই জন্য আমার একটু রাগ বেশি। কয়েকদিন আগে আমার এই শ্রীমঙ্গল নিয়ে গিয়েছিল, হেলিকপ্টারে যাবার সময় পাইলট আমারে বলছে, হুজুর এই কপ্টারের এই দরজায় হাত দিয়ে। আমি একটু হেলান দিয়েছিলাম, বললাম কেন? হোক আছে, লাগলে কিন্তু খুলে পড়ে যাবে। তখন মনে হয় নারায়ণগঞ্জ পার হচ্ছিলাম, মনের ভেতর একটা চিন্তা আসলো, আল্লাহ ও 2 বোন যখন পালিয়ে গেল, হোকটা যদি একটু খুলে যেত তাহলে একটা খেলা। আর যদি আমার সামনে পড়তো, আমার হাতে যা থাকতো আল্লাহর নাম নিয়ে পিটাতাম। 3টা বছরের জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। এখন হাজারো রোগ আমার শরীরে। ডায়াবেটিস আমার জীবনে কোনোদিন নামই শুনিনি আমার বংশে, অথচ আমার এখন ডায়াবেটিস 27, 19। এই মাথার এই এক সাইড প্রায় হালকা ড্যামেজ হয়ে গেছে। ওরা চিকিৎসার নামে তো কিচ্ছু দেয়নি, বিশেষ করে আলেমদের। মাওলানা মামুনুল হক আর আমির হামজা ওদের চোখের শোল ছিল। আমাদের 2 জনকে 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলে রেখেছে, আবার তালা লাগিয়ে সামনে দিয়েছে সিসি ক্যামেরা। 2 জন কারারক্ষী 24 ঘন্টা খালি অল্টারনেট হয়। আর তাদেরকে দেয় যারা হিন্দু, দেবদুলাল, পরশ পাথর, এরকম মানুষকে দিয়ে যায়। ওর সাথে কথা বলা তো দূরের কথা, কিছু বললেই আর রেগে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন। কত কঠিন অবস্থায় যে রেখেছিল। এমনিতে আজকে জালেমদের বাড়ি ঘরগুলো অভিশপ্ত আল্লাহ বানিয়েছে, এমনি না, এই কারণে। ঢাকার ওই বাড়িতে কত মানুষ আবেগ নিয়ে সোমা পর্যন্ত খেত। আপনি কালকে যান, ওটা এখন জন টয়লেট হয়ে গেছে। 8-10 জন করে যাচ্ছে একসাথে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এটা এমনি না। আমি আমার জীবনে একটা জিনিস মিলিয়েছি। 16 সালে একবার হজে গিয়েছিলাম, তাওয়াফ করছিলাম কাবা শরীফ। 7 চক্কর দেওয়ার পরে দেখলাম যে ভালোই লাগছে। হঠাৎ একটু উপরে গেছি, যে দেখছি পেটে ব্যথা। কি গো? এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাহান, এদিকে আসেন ভাই। কি বললাম যে আমার এই ফার্মেসি লাগবে। এতক্ষণ তো ভালোই লাগছিল, পেটে আমার ব্যথা করছে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি হল হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, নতুন এসেছি। আমারে বলছে, এটা আবু জাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মানে আল্লাহ যেন আমাকে হাতে ধরে দেখাতে চায়, হামজা এত টাকা খরচ করে আসলে 6500 কিলোমিটার পাড়ি দিয়ে আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। ঠিক যেন জালেমদের এই 15.5 বছরের জুলুম অত্যাচার যখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, পাপের বোঝা মানুষের যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আমি তাকে অপমানজনক শাস্তি দেই। ওদের বাড়ি ঘর গুলোর দিকে তাকান, মানুষ আজ যে দলবদ্ধ হয়েছে, পোশাক পায়খানা করছে, এমনি না। কথা বলেন না কেন?
এখান থেকে পর্যন্ত আল্লাহ শেষ করে দেননি, এর পরের অংশ আমাদের জন্য আছেন আপনারা, এর পরের অংশ আমাদের জন্য। এবার কান খাড়া করে শোনেন, এটা রেকর্ড হচ্ছে, এই জন্য আমি আরো গলা ছেড়ে দিয়ে বলছি, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে দুইটা তাকিদ আল্লাহ দিয়েছেন, প্রথমে তো ইন্না, আর মাঝে আছে লামে তাকিদ। আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। ও বাংলার মানুষেরা, আমাদের জন্য আয়াতের শিক্ষা আমার আল্লাহ দিতে চেয়েছেন। 15 বছরের এত বড় বিশাল শিকড় যদি আল্লাহ জালেমদের কেটে দিতে পারে, তাদের বাড়িঘর যদি আজ পরিত্যক্ত হয়ে যায়, বাড়িঘর যদি জনশূন্য হয়ে যায়, টয়লেট হয়ে যায়, আগামীতে যারা ক্ষমতার চেয়ারে বসবে বলে আশা করে আছেন, আপনারা যদি সত্যি এখন যা শুরু করেছেন এটা জারি রাখেন, আগস্টের 5 তারিখের পরেই দেখি অনেকেই বাবা শাহজালাল সব হালাল, এই কথা বলছেন না কেন? কত জায়গায় অলরেডি চাঁদাবাজি আরম্ভ হয়ে গেছে, আপনাদের জেলায় মনে হয় শুরু হয়নি। আমার কুষ্টিয়ায় কেউ বাজার দখল নেয়, কেউ ঘাট দখল নেয়, কেউ ব্রিজ দখল নেয়, এমনকি অনেকে ফকিরের টাকা পর্যন্ত বলছে দেন। আপনি কি শুরু করেছেন? এরা তো ভাববে যে আগেই ভালো ছিল, কথা বলে না কেন? এই জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, যদি সত্যি ইসলাম এদেশে আসে, সর্বপ্রথম বাংলাদেশ থেকে বিদায় হবে চাঁদাবাজি। হাজীগঞ্জবাসী, আমি যে কথা বলছিলাম, আমাদের তাহলে আয়াত থেকে শিক্ষা নেওয়া দরকার। জালেমদের এত বড় বিশাল শিকড় আল্লাহ কিন্তু কেটে দিয়েছেন। ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কতিয়া মজুর, এর ফাইল জানা নেই, কে কেটেছে কেউ জানে না। হানিফ সাহেবের বাড়ির একটা ইটও নেই, কিন্তু কে ভেঙেছে কেউ জানে না। সারা দেশে অবস্থা একই। সুতরাং আগামীতে কেউ চেয়ার পেয়ে যদি সত্যি এই জুলুম আবার চালাবেন এই নিয়ত করেন, আপনার বাড়িও 5 বছর পরে শ্মশান হয়ে যাবে। কথা বলুন। এই জন্য চরিত্র পাল্টাবেন। যারা একেবারে আশা করে আছেন, থালা এখনো হাতে পাননি, তাই আপনার এই আশা, থালা হাতে পেলে কি করবেন? যাদেরকে এতদিন জুজুর ভয় দেখিয়েছেন, এরা বিরোধী, এরা মেয়েদের বিরোধী। মেয়েরা ক্ষমতায় আসলে মেয়েদের ঘর থেকে বের হতে দেবে না, এই জন্যই তো আহ্বান জানিয়েছি। ইসলাম আসলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে বাংলাদেশের মেয়েরা। এখন হিন্দু মেয়েদের মুখের কাছে মাইক ধরেন, তারা বলবে না, এই দেশে সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো যদি ইসলাম আসে। অন্য কিছুর নাম তো তারা বলে না। কয়েকদিন আগে গাইবান্ধায় এক হিন্দু পুরোহিত ঠাকুর, সে তাই হাজারো মানুষের সামনে এই ঘোষণা দিয়েছে, ইসলাম এদেশে আসলে আমরা সবচাইতে নিরাপদে থাকতে পারবো। একটা হিন্দু একথা বলে আর আপনার বিশ্বাস হয় না? 53.5 বছর তো দেখলেন কিভাবে শান্তি নিয়ে আসা যায়, কিচ্ছু হয়নি। সারা দুনিয়ায় আমাদের এই বিরুদ্ধে মিথ্যা কথা ছিল যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়। যদিও মিথ্যা তথ্য ছড়িয়ে এই কাজ করেছিল, এটা এখন পুরাটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে। সারা দুনিয়া এখন জানে। আপনি মাইক্রোসফট খোলেন, ভয়েস অফ আমেরিকা খোলেন, দেখেন ওরা খ্রিস্টান। তাম দুনিয়ার এই 257টা রাষ্ট্রের উপরে, বিশেষ করে জাতিসংঘের আন্ডারে 195টা রাষ্ট্র আছে। ওরা মনিটরিং করে জানিয়েছে আগস্টের 5 তারিখের পর থেকে এই ডিসেম্বরের 29 তারিখ পর্যন্ত সবচাইতে বেশি নিরাপদে সংখ্যালঘুরা বাংলাদেশে আছে। আর এতদিন পুরাটা মিথ্যা ছড়িয়েছে। এগুলো তো সব খ্রিস্টানরা চালায়, ভয়েস অফ আমেরিকা। আপনি দেখেন তাম দুনিয়ায় জরিপ চালিয়ে ওরা বলছে সবচাইতে বেশি মিথ্যা তথ্য প্রকাশ করে ভারত। এতদিন যাদেরকে বন্ধু বলতেন, গলায় গলায় ভাবছিল ট্রাম্পের আর মোদির, এখন দুইজনের সাপে নেউলের সম্পর্ক। বললাম না, ওরা এক রোকা মতো যদি জানুয়ারির 20 তারিখে শপথ নিয়ে যা বলেছে যদি করে, দাদা তো এখন হাহা করছে, শেষে লুঙ্গি ধুতি কিচ্ছু পাবে না।
ওরা এখন পাগল হয়ে গেছে, বলছে আমরা চট্টগ্রাম নিয়ে নেব। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের আবার যৌতুক হয়? মেয়ের বিয়েই তো আমরা মানি না, কারণ যার সাথে পালিয়েছে ও দাদা তো মুসলমানই দিইনি। আর যে বয়স দাদার, এখন মুসলমানি দিতে গেলে তো গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। আমি ওস্তাদরা আছে এই জন্য কিছু বললাম, এই বয়সে মুসলমানি দেওয়া সম্ভব? 4-5 বছর 6 বছর হলে হইতো। ও বুড়ো বুড়ো ভামের মুসলমানি কোন হাসামে দেবে? এখন যে হাসাম দেবে ও তো চোখ বন্ধ করে কাটবে, সে দেখা যাচ্ছে আগা কাটবে, যে গুড়া কেটে ফেলি, ওর বিয়ের স্বাদ মিটে যাবে না। সুতরাং বিয়ে তো মানি না, আর মেয়ে পালানো মেয়ে ও সাথে আমরা নেব না। যৌতুকের তো প্রশ্নই আসে না। আমাদের ধর্মে কোনো যৌতুক দেওয়াও জায়েজ নেই, নেওয়াও জায়েজ নেই। আমাদের ধর্মে বরযাত্রী জায়েজ আছে। অথচ বহু মানুষ দেখে বিয়ে করার সময় বরযাত্রী নিয়ে যান। এই সিস্টেম পাল্টানো লাগবে ভাই। আমরা জানি এই কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এগুলো আলেমদের শহর, এখান থেকে সারা বাংলাদেশে ইসলাম সাপ্লাই হয়। আপনারা এই নিয়মটা পাল্টাতে পারবেন না? আগামী থেকে কোন বইয়েতে বরযাত্রী যাবেন না, অলিমা করেন। অলিমা জায়েজ আছে না? এটা ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি। এই আপনারও কি দাদার মতো সমস্যা? এই অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয়? আমাদের ছেলের বাড়িতে অলিমা এই সিস্টেমটা চালু করা দরকার। একটা মেয়ে 18-20 বছর 22 বছর এত কষ্ট করে মেয়েটাকে মানুষ করার পরে আপনার হাতে তুলে দিচ্ছে, এরপর আবার 200 মানুষ খাওয়ানো লাগবে। কোথায় পেয়েছেন বন্ডামি? ওই মেয়েটা কোনোদিন তার মা বাবার আর কিছু উপকারে আসবে? সারা জীবন তো আপনার বাড়িতে আপনার উপকার করবে। সুতরাং মেয়েটা যে দিচ্ছে এটা নিয়ে আরো তার বংশের 200-400 মানুষ খাওয়ানো দরকার। আর উল্টা করে আপনি যে আরো 200-300 মানুষ খাওয়ান। এই জন্য আমার মনে হয় বরযাত্রী যারা যায় এর মতো ছোট লোক আর ইতর, এরপরও যাবেন বরযাত্রী? কারা কারা বরযাত্রী যাবেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এই এলাকায় বিয়ে শাদী দিয়ে এবার শান্তি হবে। আমি বারবার বলছি এই কারণে, আমার তো ছেলে নেই, আমার খালি মেয়ে, আমার বাসা লাগবে না। আর আমি মেয়ে বিয়ে দিলে এলাকায় একটা দেওয়া যায়, যেহেতু আপনারা বরযাত্রী যাবেন না নাকি? হ্যাঁ ঠিক আছে। যে মেয়ে পালিয়ে গেছে ও মেয়ে আমাদের আর দরকার নেই। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, সূরা বাকারা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন যতক্ষণ মুশরিক পুরুষ মুমিন না হবে, মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা। এতদিন মিথ্যা কথা ছড়িয়েছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এই মিথ্যা কথা ছড়িয়ে যাক তারপরও চলে গেছেন। যান, চট করে ঢুকে পড়ার সিদ্ধান্ত নিয়েন না, তাহলে কিন্তু আয়না ঘর এখনো ভাঙা হয়নি। এই কথা বলেন, আয়না ঘর ভাঙা হয়েছে। আপনাকে 14 বছর থাকা লাগবে না, শুধু 14 দিন থাকবেন। যে আচরণ করেছিলেন আমাদের সাথে 14 দিন থেকে যদি বেঁচে থাকতে পারেন, যান আপনার মাপ। সকালবেলা কয়টা ছোলা দিয়ে যেত, পচা ছোলা, এটা আমি নিজে খেয়েছি তো। দুপুর বেলা 1 মুঠ খাবার দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পায়ের ভেতর দিয়ে হাত চালিয়েছে, এটা এইভাবে পায়ের ভেতরে হাত চালিয়ে সামনে লোহার সাথে হাত আটকে দিয়েছে চেন দিয়ে। আপনি কয় মিনিট বসে থাকতে পারবেন? এই যে পাশের জেলা নোয়াখালী, এখানে হাতিয়া একটা থানা আছে না, ওখানকার মুফতি ফখরুল সাহেব আমার সাথে ফাঁসির কন্ডেম ছেলে ছিল। দেখতাম একেবারে ষাটপাট হয়ে হাত পা ছেড়ে দিয়ে পড়ে আছে। আরে ভাই আপনি এমন করেন? বলছে হামজা কি করেছে তোমার সাথে আমি জানি না, আমার এই যে এইভাবে পায়ের সাথে হাত লাগিয়ে আবার পায়ের সাথে লাগিয়ে দেয়ছেন, এইদিকে 2.5 হাত এদিকে 1.5 হাত, 24 ঘন্টা এভাবে 1.5 মিনিট 2 মিনিট খালি পোশাক পায়খানার জন্য সময় দিত। তারপরও এমন পায়খানা, দাঁড়ালে দেখা যায়, বসলে দেখা যায় না, এতটুকু দেওয়াল দেওয়া। আমি যে শুয়ে থাকা কত বড় নিয়ামত এটা আমি তো জানি, এই জন্য এখন সুযোগ পেয়েছি। ও খাবার দেয় দিক না দেয় না দিক, অন্তত একটু শুয়ে থাকি। এরপরও আপনি সাফাই গান।
এখনো অনেকে দরদ উতলিয়ে পড়ছে অনেকের, যে না এরা আবার আসুক। আপনি মানুষ, ইলিয়াস আলীর মতো মানুষকে যেখানে গুম করে ফেলেছে কোনো খবর নেই, এখনো পর্যন্ত যে জালেম করে এদের সাফাই গাচ্ছেন যে এদের নিষিদ্ধ করা ঠিক হয়নি। এদের নিষিদ্ধ করার মতো 1000 কারণ আমি জানি, ওদের বৈধতা দেওয়ার মতো একটা কারণ আপনি বলতে পারবেন না। এই মোবাইল একটা ভিডিও আছে, একটা ছেলে হেঁটে যাচ্ছে, দেখলাম তরবারি বের করে এমন এক কপ দিয়েছে হাতে, ওর হাত আছে কিনা গেছে আল্লাহ জানে। এইরকম ভয়ঙ্কর চরিত্রের মানুষগুলো, এদেরকে আপনি বৈধতা দিতে চান? আমি যে কথা বলতে বলতে পর্যন্ত এসেছিলাম, আমার কথার মূল ছিল এটা, যারা আল্লাহর হুকুম মানতে অনেকে চান কিন্তু আল্লাহর প্রেরিত পুরুষ মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্ব মানতে চান না, আল্লাহর কসম আপনার মরণ হবে ফেরাউনের মতো। আর এই দেশে আমি এরকম মানুষ এখন কিছু দেখতে পাচ্ছি, আমি নাম নিলাম না, হাজারো মানুষ এখন এরকম আমি দেখতে পাচ্ছি। ওরা আল্লাহর কথা বলেন মানে, হ্যাঁ আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করে আসবো, দান সাদকা করবো, অসুবিধা নেই, কিন্তু জামানার প্রেরিত পুরুষকে বলেন আপনি তার আদর্শের কথা বলতে গেলে তখন রাজনীতির গন্ধ খোঁজেন, তখন মৌলবাদ বলে গালি দেন। আপনি মানুষ, এই মৌলবাদ না হলে আপনি তো জারজ হয়ে আসতেন। আপনার নামে আজকে যে সমস্ত শব্দ লাগানো, একটা শব্দ লাগানো থাকতো না। এই জন্য এই শব্দ দিয়ে যেন কেউ আর উল্টা পাল্টা কথা না ছড়ান। কিসের মৌলবাদ বলে ছোট করেন মানুষকে? এই ধোঁয়াটা তুলেই বাংলাদেশে 15.5 বছরে এই জালেমরা অত্যাচার করেছে। আবার এই শব্দ দিয়ে কেউ যদি সামনে এগিয়ে যেতে চান, এ দেশের মানুষ কিন্তু এখন আর ওই রকম নেই, পাগল ভালো হয়ে গেছে। এক কথা বলেন না কেন? এতদিন আমরা যা ছিলাম সত্যি আমরা পাগল বলেই বেঁচেছিলাম, এখন আর পাগল নেই। আমার দাদা, আমি জেল থাকতে, উনি মারা গেছে জেলে থাকতে, উনি একটা জীবিত থাকতে আমার গল্প শোনাতে, যে হাজ্জাজ বিন ইউসুফের জীবনী পড়িছো, এটা এত জালেম ছিল লোকটা, রাস্তাঘাটে বের হলেই মানুষ ওরে গালি দিত জালেম বলে, এখন যেমন দেয়। পিয়াদারা একদিন এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরেই যেতে পারি না, শুধু আপনাকেও গালি দেয় আমাদেরও গালি দেয়। ও বলছে ঠিক আছে, আমি ছদ্মবেশ নিয়ে আজকে বাইরে যাব। রাস্তায় গেছে, এক গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলছে, ওই বেটা হাজ্জাজ বিন ইউসুফ, এ বাদশাহ কেমন? অত জালেম। আবার যাই বলেছে, কি বললি? হ্যাঁ অত জালেম। 2 বার শোনার পর ওর মেজাজ গেছে খারাপ হয়ে। বলছে, বেটা তুই আমারে চিনিস? না, আমি সে হাজ্জাজ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন? বলছে না। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল? তার মানে মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে পয়লা দিন, এই মাসে আর একবার হবে। পাগল বলে ওই দিনও বেঁচে গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরা এই 15.5 বছরে যারা বেশি আছি, পাগল বলে বেশি আছি। কথা বলছেন না? আমরা আর পাগল নেই। 5 তারিখের পরে আমরা পাগলামি ভালো করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? এখন যদি কেউ পাগলামি করেন, জনগণ কিন্তু বুঝে ফেলবে। আপনি প্রশাসনের খবর রাখেন, বিশেষ করে আর্মি যারা আছে, গোয়েন্দা বিভাগে যারা বড় বড়, আমি অনেকগুলোর সাথে যোগাযোগ করেছি, তারা বলছে আমরা পর্যবেক্ষণে রেখেছি, এই যে কারা চাঁদাবাজি করছে, কারা মানুষের সাথে খারাপ আচরণ করছে, কার উপর কি করছে, সব আমাদের নখদর্পণে আছে, এগুলো আমরা দেখতেছি। কিছুদিন দেখবো, দেখার পরে যদি দেখি না এ চরিত্র ভালো হবে না, জালেমদেরকে যা করেছি এদেরকে তার ডবল করব। এই জন্য কদু হয়ে যাও, ঠান্ডা হওয়া দরকার আপনাদের। আপনারা অত্যাচারিত, জুলুমের শিকার, আমরাও জুলুমের শিকার। এ বাংলাদেশে এখন আমরা যারা মাজলুম, সবাই আমরা একদল। কিছু মানুষের ভুলের কারণে আপনারা এমন জায়গায় পৌঁছাবেন না যেটা আমরা আশা করি না। আপনি মানুষের মন জয় করেন আপনার আদর্শ দিয়ে। পৃথিবীতে জোর করে যে কিছু হয় না, এটার প্রমাণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
জোর করে কিছু হলে 3.5 ঘন্টার ভেতরে সব মূর্তি ভাঙা শেষ হয়ে যেত না। কত জোর করে চাপিয়ে দিয়েছিল, কি হয়েছে? কিচ্ছু হয়নি। আল্লাহ আমাদেরকে ইয়াসিন বলে যাকে ডাক দিয়েছেন, অন্তত তাকে মেনে চলার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। আমার আলোচনার আজকের বিষয় ছিল আল্লাহ কাদের সাথে আছেন। পৃথিবীর যত ধর্মের লোক এখন আছে 4,500 ধর্মের লোক আছে। কত? আমি যেহেতু আকিস গ্রুপের খতিব, ওনাদের সারা বিশ্বের বিভিন্ন দেশে ওনাদের অনুষ্ঠান, ওনাদের প্রতিষ্ঠান আছে। সেই হিসাবে বহু দেশে আমার নিয়ে গেছে। এক একটা ভিসা লাগিয়ে দিলে 37টা দেশে যাওয়া যায়। সেই হিসাবে বহু দেশে আল্লাহ ছোট বয়সে ওনাদের কারণে, ওনাদের ওসিলায় আল্লাহ ঘুরিয়েছে। আমি দেখেছি বিশ্বের যত মানুষ যে যে ধর্ম অনুসরণ করে চলে, ওই ধর্মের দেবতাকে, গডকে সে চায় উনি যেন সন্তুষ্ট থাকে তার উপরে। হিন্দুদের জিজ্ঞেস করে বলেন, ওরা চায় আমাদের দেবতা আমাদের উপরে খুশি থাক। কথা বলে না কেন? আমরা যারা মুসলিম, আমরা চাই আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের উপরে খুশি থাক। এটা আমরা চাই না? বলেন। এখন আল্লাহ কাদের সাথে আছেন, কাদের সঙ্গে আছেন, এটা জোর করার